মোদি মমতা এবার ভোটের বারুদে উত্তপ্ত বাংলা। মোদি মমতা এবার বাংলার দিকে নজর। সরাসরি বিধানসভা ভোটের দিকে বাংলা দখলের লড়াইয়ে এবার অমিত শাহ মোদি বাংলায় বারে বারে সভা। আর এবার নিজের জায়গা ধরে রাখতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী। তোমাদের জনগণ একদিন জনগণের আদালতে বন্দী করবে, আর সেদিন তোমরা পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেই দিন আসছে। কাজেই মনে রাখবেন, চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না। মনে রাখবেন যে অনেকটা বন্যার পরিধি কমে যাবে, কিন্তু যে তোরে জল ছাড়ে, কারণ ডিবিসিতে আমি শুনেছি ওখানে কয়েক লক্ষ কিউসেক টন জল থাকতে পারে, কিন্তু এখন প্রায় 20 বছর কোনো ড্রেজিং না করার ফলে ওটা পুরো পলি জমে গেছে, ফলে টোটালটাই জলটা আমাদের এখানে চলে আসে। আর যখন জল আমাদের কম থাকে, আমরা যদি চাই তখন দেয় না, আর যখন বর্ষায় আমরা ভাসি তখন ওরা আমাদের আরও ভাসিয়ে দেয়। ফরাক্কাতেও দেখুন, যখন চুক্তি হয়েছিল, মানে গঙ্গা ওয়াটার চুক্তি, তখন ফরাক্কায় ঠিক হয়েছিল 700 কোটি টাকা রাজ্যকে দেবে ফর দ্য ডেভেলপমেন্ট, কিন্তু সেই টাকার 1 পয়সাও দেওয়া হয়নি। এইভাবেই কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যে টাকা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে। আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না, কি যেন সৎমা আর সুয়োরানি, ওদের সব হচ্ছে সুয়োরানি, আমরা হচ্ছে দুয়োরানি। বাংলা মানে হামলা, বাংলা মানে ঝুমলা, বাংলা মানে ভোট কাটো, নাগরিকের অধিকার কাটো, সবাইকে বাংলাদেশি বলে দাও। বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলেও সব বাংলাদেশি। স্বাধীনতার জন্য লড়াই করে, জীবন দিয়ে, নবজাগরণ করে যে কোনো রাজ্যে যাচ্ছে তাকে বাংলাদেশি তকমা দিয়ে পেটানো হচ্ছে। এমনকি প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বাংলাদেশে ওপারে পাঠিয়ে দিয়েছিল বিএসএফকে দিয়ে। এই অত্যাচার তো চলছে, পুরো সন্ত্রাস যেদিন থেকে ক্ষমতা এসছে। আমার সারা জীবন স্ট্রাগলের মধ্যে কেটেছে। যতদিন সিপিএম ছিল মার খেতে খেতে এগিয়েছি, জীবন মৃত্যু পায়ে ভিত্ত করে এগিয়েছি। আর যেদিন থেকে এই বিজেপি সরকার এসছে, সকাল থেকে রাত পর্যন্ত যেন মনে হয় আমরা এখানে অপোজিশনে আছি আর ওরা রুলিংয়ে আছে। আপনারা দেখছেন মাননীয় রাজ্যপাল আসছেন, সাথে কত সিকিউরিটি, আমায় ঢুকতে দিচ্ছে না, তারা ঢুকে যাচ্ছে। ইভেন একটা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে সিস্টেম আছে, এটা ওনার দোষ নয়, আসলে ওরা জানে না। আরে নিয়ম হচ্ছে গভর্নর, স্পিকার সাহেব যান, গভর্নর যান, পেছনে চিফ মিনিস্টার। আমি আর কিছু বললাম না, ছেড়ে দিলাম, কী আর হবে। আমি বললাম ভাই ডরো মত, ইধার মে কুছ নেই হোগা, কই নেই। তো যাই হোক, ওরা সিকিউরিটি নিয়েছে, সিকিউরিটি নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ সিকিউরিটি আই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য সিকিউরিটি। কিন্তু ওদের এক একটা নেতার পেছনে কটা করে গাড়ি এবং কটা করে পুলিশের অফিসার। তাহলে বলুন, এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো। আজকে কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী? আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী? পয়েলগাঁও ঘটনার জন্য আমরা দায়ী? পার্লামেন্ট অ্যাটাকের জন্য আমরা দায়ী? গোয়ায় আগুনে পড়ে মৃত্যু হয়নি? হ্যাঁ, মৃত্যু আমরা কেউ সমর্থন করি না। সেদিনটা 26শে জানুয়ারি ছিল, সেদিন সকালের ঘটনা। সঙ্গে সঙ্গে ববিকে পাঠানো হয়েছে, আমাদের অরূপকে পাঠানো হয়েছে। ফিরদৌসিরা সারা রাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে। এটা একটা প্রাইভেট কোম্পানি, তাদের উচিত ছিল না এতগুলো সিলিন্ডার রাখা। আপনারা তো দেখেছেন, আমি যখন রুপটপ ভিজিট করতে গিয়েছিলাম, আমি বারবার বলেছিলাম যে আপনারা রুপটপটা খালি রাখুন। আমি কারো বিজনেস নষ্ট করতে যাইনি, ওদের সেফটি সিকিউরিটির জন্য বলেছিলাম। কত গ্যাস সিলিন্ডার দেখেছিলাম একসাথে আছে, কিন্তু ওরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে। আমাদের হাত পা তো বাধা হয়ে যায় না কখনো কখনো, কোর্ট যদি স্টে করে দেয়, সেখানে আমাকে আইন মানতে হয়, আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। কাজে আপনাদের মনে রাখা দরকার, কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম, যাতে কোনো দিশা নেই, দিশাহীন, ভাষাহীন, ভবিষ্যৎহীন, কর্মহীন, টোটালটাই অ্যাকশনলেস, ভিশনলেস, মিশনলেস অ্যান্ড ডিরেলড বাজেট। কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না, কোনো কাজেরই গর্ব করতে নেই, এবং কোনোটাই আমি একা করি না, সবাই মিলে করে। কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয়। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে
আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি, এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, লাঞ্ছনা সত্ত্বেও। আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন। আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব। আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে, তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি। অনেক সংকট সত্ত্বেও, বিজেপির এত বঞ্চনা সত্ত্বেও, প্রত্যেকটা এজেন্সির লাঞ্ছনা সত্ত্বেও আমরা তো লড়ে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি, কারণ মানুষের ভরসা আছে বলে। আমার এইটুকুই বলার ছিল। এরপরে আপনারা কিছু জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই উত্তর দেবো, এর জন্য আমার টেলিপ্রম্পটার দরকার নেই। আপনি দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। এটা মনে রাখবেন। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। पहले इसको क्वेश्चन का जवाब मांगिए। और जियो को जगह में वो देने के लिए बोला था, वादा किया था, नहीं देता है। और वो क्या करते हैं, हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो वो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है। हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल। प्लीज डोंट मेंशन द नेम। আপনি আপনার কোয়েশ্চেন করুন, আমি কারো কথার উত্তর দিতে রাজি নই। বলুন। हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না। তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কি হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে দিয়েছি কোন স্কিম কবে থেকে চালু হবে। ওই যে এক সেকেন্ড করে তোমায় দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের আগেই বলেছি, আমি হাউসেও বলেছি, আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি। আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে?
আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন, যে 75% পেনশন ভুক্ত যারা, তারা চিকিৎসায় 2 লাখের বেশি পেতেন না। ধরুন একটা হসপিটালে গেলেন, কারো একটা